তেলাওয়াত নিয়ে আসছেন ইয়াসিন 2। ইয়াসিন 2কে তেলাওয়াত করার জন্য আহ্বান করা হচ্ছে। সকলে মাশাআল্লাহ বলুন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোন তুই ঠিক কর না কাতা কাতা কোন সূরাতুল কাউসার মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা আনহার। ইন্না শানিয়াকা ওয়াল আবতার। আসসালামু আলাইকুম। সকলে জোরে জোরে বলেন। আচ্ছা না বলতে হয়, জোরে জোরে বলবেন। এবার আমাদের সম্মুখে নাশিদ পেশ করবে আল আনাস মাদ্রাসা কমপ্লেক্সের শিক্ষার্থী মাহিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। কুরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। সমুধুর কণ্ঠে গাইবে না গান, করবে না সে মান অভিমান। কিভাবে বিদায় দেব অশ্রুতে যাই ভিজে আখি, অশ্রুতে যাই ভিজে আখি। কুরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। হেসে হেসে বলবে না আর কোনো কথা, নেই কোনো গুলাহার আজ নীরবতা। হেসে হেসে বলবে না আর কোনো কথা, নেই কোনো গুলাহার আজ নীরবতা। বলবো না সাইদি, বলবো যে ফুলের সৌরভে মনটা বেকুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমাদের সম্মুখে হাদিস নিয়ে আসছে আল আনাস মাদ্রাসা কমপ্লেক্সের শিক্ষার্থী সাদিয়া 1। সাদিয়া 1। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 60 নম্বর হাদিস শরীফ। সিবাবুল মুসলিমু ফুসুকু ও কিতালুহু কুফরু। হাদিস শরীফের অর্থ মুসলমানকে গালি দেওয়া, ফাসিকি এবং হত্যা করা কুফরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমাদের সম্মুখে আদায়ে মাসনুনা নিয়ে আসছে সুমি, অত্র মাদ্রাসা শিক্ষার্থী সুমি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম ও আদায়ে মাসনুনা কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হইলে সর্বপ্রথম সালাম দিতে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের প্রতি উত্তরে বলিতে হয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফা করিবার সময় এই দুআ পড়িতে হয় ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমাদের সম্মুখে মাসআলা বলবে জান্নাত এক, জান্নাত এক। ধারে কবেন, হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উযু ভঙ্গের কারণ 7টি, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুঁজে পানি বের হয়ে গড়িয়ে পড়া, কুসঙ্গের রক্তের বাসুমাং বেশি হওয়া, জিহ্বা কাত হয়ে হলাম দিয়ে ঘুম যাওয়া, পাগলে মেতেল অযথা না হইলে, নামাজের তুষার আসিলে, নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ, শরীর পাক কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 ডাকা কেবলা মুখের হাওয়া, রক্ত মুতো নামাজে পড়া, নামাজের নিয়ত করা, কেরাত পড়া, লুকু করা, 2 সিজদা করা, আখেরি বৈঠক 2 পড়কে, আত্তাহিয়াত পড়া, ঈমানের জন্য করা, আস্তে বঞ্জুরে পড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমাদের সম্মুখে তেলাওয়াত নিয়ে আসছে ফাহিমউদ্দিন উনাইস, ফাহিমউদ্দিন উনাইস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ইখলাস মাক্কিয়াহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته এবার আমাদের সম্মুখে নাশিদ পেশ করবে আল আনাস মাদ্রাসা কমপ্লেক্সের শিক্ষার্থী ফাতিহা। আসসালামু আলাইকুম। খেলা দেন না ভাই, ধরেন আপনি। হ্যাঁ, হাসবি রব্বি সাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আমাদের সম্মুখে হাদিস নিয়ে আসছে হাম্মাদ। হাম্মাদ
আসসালামু আলাইকুম। 11 নম্বর হাদিস শরীফ, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের অর্থ, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ, হুকুক দুনিয়া রাখছে কুল খতিয়া। হাদিস শরীফের অর্থ, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মুখ। 13 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমানু বিল খাওয়াতি। হাদিস শরীফের অর্থ, শেষ আমলই নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ, তুফাতুল মুমিনুল মাউত। হাদিস শরীফের অর্থ, ইমানদারদের জন্য মৃত্যু পাহাড় শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমাদের সম্মুখে মাসআলা নিয়ে আসছে অত্র মাদ্রাসার শিক্ষার্থী, আল আনাস মাদ্রাসা কমপ্লেক্সের শিক্ষার্থী আরমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উযু ভাঙার কারণ 4টি। পায়খানা, প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বার হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ, পানি বাইরে হয়ে গড়িয়া পড়া, ঋতুসনে রক্তের ভাগ চুমন বেশি হওয়া, চিৎ বা কাতে আরাম দিয়ে ঘুম যাওয়া, পাগল মাতাল ও অচেতন হইলে, নামাজে উচ্চস্বরে হাসিলে, পাগল মাতাল ও অচেতন হইলে, নামাজে উচ্চস্বরে হাসিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এবার আমাদের সম্মুখে আল আনাস মাদ্রাসা কমপ্লেক্সের শিক্ষার্থী মাসআলা নিয়ে আসছে মিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অজু ভাঙার কারণ 7টি। পায়খানা, প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বার হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ বা পানি বার হয়ে গড়িয়ে পড়া, থুতু সঙ্গে রাখতে বা সমান বা বেশি হওয়া, চিৎ বা কাঁথা হারাম দিয়ে যাওয়া, পাগল মাতাল ও অচেতন হইলে, নামাজের উচ্চস্বরে হাসিল, নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফাস, নামাজের বাহিরে 7 ফাস, শরীর পাক কাপড় পাক, নামাজের জায়গা পাক, সথার ডাকা কাবলা মুখে হাওয়া, রক্ত মতো নামাজ পড়া, নামাজের নেতকা, নামাজের ভিতরে 6 ফরজ, তাকবীরে তাহরিম বল, খাড়া হয়ে নামাজ পড়া, কাত পারা, রুকু করা, 2 সাজদা করা, আখেরি বৈঠক, দোনা বৈঠকে আত্তাহিয়াত করা, ইমানের জন্য কাত আস্তে এবং জোরে পাঠ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক, অনেক সুন্দর হয়েছে। এখনো অনেকগুলা নাম বাকি আছে, ইনশাআল্লাহ এগুলা পর্যায়ক্রম বলা হবে। আমরা আগামী দিন থেকে আরও সময় বেশি করে নিয়ে আমাদের সেমিনার আরম্ভ করব, ঠিক আছে তো? যেন সবাই যেন বলতে পারে। আর আগামীকাল কী বার? ছেলেরা সুন্দর করে মসজিদে এসে নামাজ পড়বেন, ঠিক আছে তো? আর মেয়েরা বাসাতে পড়বেন। এইবার আমাদের সম্মুখে কি বলবো? এবার আমাদের সম্মুখে সর্বশেষ মাসআলা বলবে
আল আনাস মাদ্রাসা কমপ্লেক্সের শিক্ষার্থী মোহাম্মদ ফারিহুদ্দিন আনাস। অজীবঙ্গে কারণ শক্তি পায়খানা পেশাবে রাস্তা দিয়া কোনা মুখ বলিয়া ভূমি বলো 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 হ্যাঁ বলো তুমি। শরীরে কোনা জায়গা হইতে রক্ত যে পানি বের হয়ে ঘুরে পড়াতে লোকটাই বাক্স মাম্বা বেশি হয় জীব কাঠ হয়ে রান্দে গম যাওয়া গরমাটার উ হাইলে মামা যে উসে চলে আসিলে আমার গামনে বাকাতি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এইবার আপনারা যে সবাই বলেন আগামীকাল কি বার? সকলেই বলেন আগামীকাল কি বার? শুক্রবার। আমল কে? সকলেই বলেন। আপনারা সবাই সুন্দর করে আমল গোলা করবেন, ঠিক আছে? উস্তাদদের এবং ম্যাডামদের আপনারা সবাই সম্মান করবেন। আমরা যেভাবে পড়াই এগুলো আপনারা সুন্দর করে পড়বেন। বাসা বাড়িতে মুরব্বিদের কথা শুনবেন, আপনাদের আব্বু আম্মু যা বলে এগুলো শুনবেন। নিজেরা নামাজ পড়বেন এবং অন্যদেরকে নামাজ পড়ার জন্য এরকমভাবে বলবেন। এরপর বাসাতে বাড়িতে কেউ দুষ্ট ছেলেদের সঙ্গে ওঠা বসা করবেন না, মনে থাকবে তো? সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।